আমরা একটা ছোট্ট আমলের কথা আপনাদের কাছে বলতে চাই। সেই আমলটা যদি আমরা করি, অধিকাংশ মানুষ জানি, কিন্তু এই আমলটা যদি প্রত্যেক দিন আমরা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টা ফজিলতের কথা বলেছেন। 1 নম্বর, এই আমল যদি কেউ করে তাহলে 10টা গোলামকে সে যদি মুক্ত করে দেয়, এই 10টা গোলাম মুক্ত করলে যে সওয়াব, আল্লাহ এই সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টা সওয়াব লিখে দিবেন। এই আমলটা যদি কেউ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ নবীজি বলছেন, তার থেকে উত্তম আমলকারী ওই দিনে আর কেউ হতে পারবে না। যদি বেশি করে তাহলে হবে, কিন্তু এই আমল যদি কেউ 100 বার করে, তার থেকে উত্তম আমলকারী ওই দিনে আর কেউ হতে পারবে না। সেই আমলটা কি? নবীজি বলেন, একটা দোয়া তোমরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি এইটা পড়ে তাহলে 10 জন দাস মুক্তি, 100টা সওয়াব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্তি, সারা দিনের শ্রেষ্ঠ আমলদার। সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহ তাকে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমি কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অধিকাংশেরই প্রায় মুখস্থ আছে, তাই না ভাই? শুধু একটু সাজানো গুছানোতে যদি এলোমেলো থাকে, ওই যে মসজিদের সামনে সুন্দর করে কাগজ টাঙানো আছে, যারা জানে তাদের কাছ থেকে লিখে নেবেন। এবং এই আমলটা প্রত্যেক দিন 100 বার যেন মিস না হয়। কারা কারা ওয়াদা করতে পারবেন? ইনশাআল্লাহ 100 বার এই আমলটা। কয় মিনিট লাগবে? 5 মিনিট লাগবে না। এই ইয়াং যারা আছে, তোমাদের সমস্যা কোথায়? হাত তোলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, শিখে নিব এটা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে। সুতরাং এই গুণটা আমাদের অর্জন করতে হবে প্রিয় ভাইয়েরা। এরপরে যেটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ 2টি বিষয় বলে শেষ করে দিব। এই যে আমরা বলেছি রাগ দমন করা, এই রাগ দমন করলে কি ফায়দা, কি হয়, কি অর্জন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, শোনো, এই দুনিয়াতে বীর তো সবাই অপরকে পরাভূত যে করতে পারে তাকেই মনে করে বীর, কিন্তু নবীজি বলছেন অপরকে হারিয়ে দিতে পারলেই কেবল বীর হয় না। বীর তো সে যে রাগ হলে তার রাগকে রাগ দমন করতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য জানিয়েছেন যে রাগকে দমন করা এটা বিরাট গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মকবুল ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলো। আসার পরে নবীজিকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, এক মুহাজির সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুসলিমিনা আফদাল, আমাদের মধ্যে উত্তম মুসলিম কে, সর্বোত্তম মুসলিম কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে যে আচরণে সুন্দর সেই হচ্ছে তোমাদের মধ্যে উত্তম মুমিন। সুবহানাল্লাহ বলেন। আচরণে সুন্দর। আচ্ছা ভাই, রাগী মানুষ যে, আপনি কি মনে করেন এর আচরণ ভালো? রাগ কি ভালো আচরণের বহিঃপ্রকাশ? তাহলে আমাদেরকে এইটার পরিবর্তন আনার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। শুধু রাগ, কথায় কথায় রাগ, কারণে রাগ, অকারণে রাগ, আমরা শুধু রাগ আর রাগ, এই রাগের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমরা যদি এই কাজগুলি করি, রাগ কন্ট্রোল করি, অহংকার দমন করি, নফসের দাবি যদি ত্যাগ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আমার উস্তাদ, স্যার বলতেন, অনেকেই বলে রাগ দমন করা বিরাট কঠিন, উনি বলছেন এটা মিথ্যা কথা। কি কথা? কেন বলতেছেন? শোনো, স্বামী স্ত্রী সাংঘাতিক রাগারাগি করতেছে, মনে হচ্ছে এখনই খুনাখুনি হয়ে যাবে, এমন সময় তার দরজাতে এসে কে জানে ডাক দিছে, দরজাতে ডাক দেওয়াতে আরো চেতে গেছে। এই সময় ডাকার সময় পেল না, বাইরে যাই আগে দেখি কোন ব্যাটারে। দরজা খুলে দেখে এলাকার এমপি সাহেব আসছে। কে আসছে? সাথে সাথে, ভাই আপনি না জানায় চলে আসছেন, হায় হায় হায়। বউকে বলতেছে, এমপি সাহেব আসছে, তাড়াতাড়ি বসতে দাও। 3 সেকেন্ড আগে খুনাখুনি। বাহিরেও গেছিল ওই মুড নিয়ে,
যে যেরকম সেরকম বেটা যদি ফকির মিসকিন হতো তোর নাকে বক্সিং লাগাই দিত, তুমি আসার সময় পাও না। হ্যাঁ, আর যেই এমপি সাহেব দেখছে পুরা পানি হয়ে গেছে, তার মানে মানুষ চাইলে তার রাগকে দমন করতে পারে, এই ক্ষমতা তার মধ্যে আছে, ঠিক কি না? তা আপনি এমপি কে ভয় করেন, আপনি উমুককে ভয় করে যদি পারেন, তাহলে আপনার আল্লাহর নির্দেশ দিছে যে তুমি রাগকে দমন করো, তাহলে আল্লাহর দিক তাকায় বান্দা যখন রাগ দমন করে, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আসমান জমিন সমান একটা জান্নাত আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ, এটা আপনার রব দিবে আপনাকে। অতএব প্রিয় ভাইরা, রাগ হবে আমাদের, কিন্তু রাগটা অন্যায় ভাবে দেখানো যাবে না, এটা আমাদের জন্য বিরাট বড় একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মান কাযিবা গায়জান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইয়ানফিজা। দুনিয়ার বুকে একজন ব্যক্তির গল্প শোনো, যেই ব্যক্তির রাগ হয়েছে এবং যৌক্তিক কারণে সে এই রাগের প্রতিশোধ নিতে পারে, ক্ষমতা আছে, চাইলে দেখাই দিতে পারি, কিন্তু নবীজি বলছেন সে আল্লাহর দিকে তাকায়া তার রাগকে দমন করেছে। দাআহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ কিয়ামতের দিনে যত তার সৃষ্টি আছে ওই সৃষ্টির মধ্যে ওই ব্যক্তিকে ডাক দিবেন, সামনে আয়। তোর রাগ ছিল, যৌক্তিক কারণে দেখাতে পারতি, ক্ষমতা ছিল, কিন্তু তারপরেও তুই রাগ দেখাস নাই, তুই চেপে গেছিস, তোর রাগকে দমন করছিস, দুনিয়ার কারো দিকে তাকায় নয়, বরং দুনিয়ার পাওয়ার ক্ষমতা দাপটে তুই দেখাতে পারতি, কিন্তু তুই চেপে গেছিস। আল্লাহ সকলের সামনে ডাকবেন। এরপরে নবীজি বলছেন, মালা আল্লাহু কলবাহু আমনান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার অন্তরকে প্রশান্তি দিয়ে ভরায় দিবেন, যেই দিন পুরো হাসরের ময়দান বিপদ, ওই দিন আল্লাহ তার অন্তরে শান্তি আর শান্তি ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। তাও কার সামনে? সকল সৃষ্টির সামনে আল্লাহ মঞ্চে নিয়ে আসবেন। এই সেই লোক যাকে আমি আল্লাহ পছন্দ করেছি, ক্ষমতা থাকার পরেও রাগ দেখায় নাই, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে নাই, এলাকাবাসীর সাথে খারাপ ব্যবহার করে নাই, ছোটদেরকে উচ্চ তুচ্ছ তাচ্ছিল্য করে নাই, বিরোধী দলকে ইচ্ছামতো দমন পীড়ন করে নাই, রাগের যৌক্তিক কারণ থাকার পরেও সে আল্লাহর দিকে তাকায়, রাগ হয় নাই। আল্লাহ বলছেন সকল সৃষ্টির সামনে ডেকে এনে আল্লাহ তার অন্তরে প্রশান্তি ঢুকায় দিবেন, আর সকল সৃষ্টি মাখলুকাতকে দেখাবেন আমি আমার বান্দাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। তাহলে কত বড় রিওয়ার্ড! এই রিওয়ার্ডটা আমাদের জীবনে দরকার প্রিয় ভাইয়েরা। রাগ আমাদের জীবনে বিরাট ক্ষতি করে ফেলে। রাগের বিখ্যাত গল্প আপনাদের কাছে বলেছি এর আগেও। এক ছেলে, তার অনেক রাগ হয়, বাপকে বলছে আমি কি করব। বাপ বলছে এইখানে 50টা প্যারেক আছে, জলই আছে, আর এই যে তোমার হাতুড়ি আর ওই যে ওয়াল, এই ওয়ালের মধ্যে যতবার রাগ হবে একবার করে যায় গাড়বা। যেই ওয়াল চিকনা করা, সিমেন্টের উপর দিয়ে আবার প্লাস্টার উপর চিকনা দেওয়া, ওই ওয়ালের মধ্যে পেরেক ঢুকানো কেমন ঠেলা জানেন তো ভাই। এখন বাপ বলছে রাগ দমন সে করতে চায়, অতএব তাকে বলছে যতবার রাগ ততবার ওই জায়গায় কাঁটা গাড়বে। কাঁটা গাড়া বিশাল কষ্ট। ওই প্রথম দিন 5টা কাঁটা গাড়ছে, এরপরে চিন্তা করছে রাগ করলেই তো বেশি গাড়া লাগবে, বাবার সাথে ওয়াদা দিছি, অথবা আমার রাগ কমান লাগবে। আস্তে আস্তে কমাতে 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 1 দিন 2 দিন 3 দিন আর তার গাড়াই লাগে নাই। সে চিন্তা করছে আর আমার রাগ নাই। বাপকে বলছে আব্বা এখন আমি কি করব? বলে বাবা এখন তোমার গাড়া যেহেতু শেষ, এখন তুমি প্রত্যেক দিন 2টা করে কাঁটা এখান থেকে উঠবে আর 2জন মানুষের সাথে হাসি মুখে কথা বলবে। ও যত কষ্টে গাড়ছে, উঠানো আরো কঠিন। আপনার কাছে যদি প্লাস না থাকে তাহলে একটা কাঁটা খালি গাইরে ওই কাঁটাটা যদি উঠাতে বলে ওই হাতুর দিয়েও মাথা খারাপ হয়ে যাবে, ঠিক না ভাই? সব কাঁটা তারপরে সে উঠাইছে। এরপরে বাপকে বলছে আমি আমার রাগকে কন্ট্রোল করছি। ওর বাপ হাতে করে নিয়ে যায়। এটা যদিও একটা লৌকিক গল্প কিন্তু শিক্ষণীয়। বলছে বাবা যেইখানে তুমি কাঁটা গেড়েছিলে আর উঠাইছিলে, চলো তো ওইটা দেখতে যাই। দেখার পরে দেখে ওই ওয়ালের আর কোনো সিঁড়ি নাই, কাঁটা গাড়া আর তোলাতে ও বেইজ্জত হয়ে গেছে, ওয়াল হয়ে গেছে পুরো এবড়ো থেবড়ো। বলছে দেখো প্রত্যেকবার যখন রাগ করো তুমি এই প্রভাবটা তোমার অন্তরের উপরে অন্য কারো প্রভাব পড়ে, এইটা মানুষ দেখতে পায় না কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে মানুষকে, মানুষের আমলকে বিক্ষিপ্ত করে ফেলে, চিন্তাকে বিক্ষিপ্ত করে ফেলে। এই জন্য রাগ দমন করাকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন। প্রকাশ্যে দান, অপ্রকাশ্যে দান। আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাগকে দমন করা আরেকটা গুণ হচ্ছে মানুষকে ক্ষমা
করে দেওয়া। যদি বান্দারা এই কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই বান্দাদেরকে পছন্দ করেন। আল্লাহর এই বান্দাদের জন্য আসমান জমিন সমতুল্য একটি জান্নাত আল্লাহ সিলেক্ট করে রেখেছেন। সুবহানাল্লাহ। অতএব আমরা কি আজকে শপথ নিতে পারি ভাই যে আমাদের সাধ্যের মধ্যে আমরা সব সময় দান করব ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ?